এখানে আর কতদিন থাকবো ওম? এভাবে অন্য লোকের বাড়িতে? কেন, তোমার ভালো লাগছে না? আমার তো দারুণ লাগছে। একটা রোমান্টিক ব্যাপার। যাই বলো, গ্রামের ব্যাপারটাই আলাদা। তার উপর তুমি আছো, আমি আছি। শোনো ওম, তুমি আছো আমি আছি বললে তো হবে না, না? তাছাড়া তুমি কতদিন দরজার বাইরে শোবে আর আমি ঘরের মধ্যে? এ আবার হয় নাকি? ও মামা, আমার ভীষণ ভয় লাগছে। চলো না এখান থেকে চলে যাই, তারপর বিয়ে করে বরং। সরি, আমার পাত্রীটা ঠিক পছন্দ হয়নি, বুঝলে? ভাবছি আবার নতুন করে পাত্রী দেখবো। সরি। তাই না? খুব শখ হয়েছে না তোমার? খুব শখ হয়েছে? হ্যাঁ, শখ হবে না কেন? শখ হতেই পারে, 100 বার হতে পারে, 1000 বার হতে এই পারে। শোনো, কি 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 বলবে তুমি? কি তুমি বলবে? তুমি অন্য কোনো মেয়ের দিকে যদি চোখ তুলে 100 বার তাকাবো। আমি কেন তাকাবো না? তুমি বলো, আমি একটা অন্য মেয়ের দিকে তাকাতেই পারি। তোমার দিকে যেমন তাকিয়েছি তাকাবে? তুমি তাকাবে? সেই রকম তাকাবে? হ্যাঁ? ভাবেই তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি মেরে ফেলবো। লাগছে। খবরদার যদি তুমি অন্য মেয়ের দিকে তাকাও, তুমি মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। না না, মানে আমরা আসলে বলতে চাইনি, বিশ্বাস করুন। চাউনি দেবো বলে ফেলেছো। আমি তো ভাবতেই পারছি না। সরি। এদিকে এসো। আমি এদিকে এসো। তুমি অনুপম তো? হ্যাঁ। So you are Dr. অনুপম। এটা আগে বলবে তো? মানে? তুমি ডক্টর অনুপম সেটা আগে বলবে না? আমরা কবে থেকে তোমার জন্য ওয়েট করছি। আর তুমি এতদিন আসতে পারোনি তোমার বিয়ের জন্য। কি হলো, হাঁ করে তাকিয়ে আছো কি? ধরা পড়ে গেছো তো? একটা চিঠিতেই সব জানতে পেরে গেলাম। তুমি ভাবতে পারবে না, গ্রামের সবাই কিরকম অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছিল। বহুকাল ধরে আমি একাই কাজটা সামলে যাচ্ছিলাম। খুব দরকার ছিল জানো একজন কোনো। আপনি কি কাজ করে যাচ্ছিলেন? সেটা না হয় পরে শোনো। আমার খুব ভালো লাগলো তুমি এখানে এসছো। এই যে মেয়ে, আর তো তোমাদের এই ঘরে থাকা চলবে না। একটা ভালো ঘরের ব্যবস্থা করতে হবে, কি বলো? কোথায়? এখানে তো কোয়ার্টার আছেই, আমি পরিষ্কার করতে বলে দিয়েছি। শুনুন না, আমি আপনার সঙ্গে এখানেই থেকে যাব। না, ভালো ঘরে থাকবে তুমি। তোমরা তো বিয়ে করে চলে এসছো, বউ ভাত ফুলসজ্জা কিছু তো হয়নি। রেজিস্ট্রি করে চলে এসো তো তোমরা। সব হবে, বউ ভাত ফুলসজ্জা সব হবে আমার দায়িত্বে। ভজা ভজা। তোরা, কি? তোমার আর আমার ফুলসজ্জা হবে। চারিদিকে সানাই বাজবে, কত ফুল থাকবে, আর তার মাঝখানে তুমি আর আমি।
একবার ছুঁয়ে দেখো। মানে? মানে আবার কি? বিয়ে হয়নি আর ফুলসজ্জা হবে? কখনো শুনেছো জীবনে বিয়ে হয়নি আর ফুলসজ্জা হচ্ছে? তাহলে বিয়েটা করেই নি, কি বলো? কাকে বিয়ে করব? তোমার মতো একটা ভ্যাগাবন্ড ছেলেকে, যার কোনো চাকরি বাকরি নেই, তাকে? কাকে বিয়ে করব? তোমার মতো একটা ভ্যাগাবন্ড ছেলেকে, যার কোনো চাকরি বাকরি নেই? কি হলো, চুপ করে বসে আছো কেন? তুমি তো মেয়ের বাবা, তোমারও তো একটা দায়িত্ব আছে। এই যে বলছি যে কেন এভাবে মুখ বেজার করে বসে আছো? চলো তো। কোথায়? চলো আমরা বেরোবো। কোথায় যাবি? সে যাবো একটা জায়গায়, যদি বলি ওমের বাড়িতে। কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, ওদের একটা খবর নিতে হবে না? তোরা যখন এ বাড়িতে একটা ফোন করেছে, তখন নিশ্চয়ই ও বাড়িতেও একটা ফোন করবে। হ্যাঁ, কিন্তু ও বাড়িতে যে আমরা কি করব? সাত করে তো মেয়েকে ওমের হাতে সম্প্রদান করে দিয়েছো, তো এবার সেটা বাস্তবে পরিণত হোক। মেয়েকে বিদায় দেবে না? ছেলের কাছে পাঠাবে না? না না, আমি ওদের বাড়িতে যেতে পারবো না। ওরা আমাকে অনেক অপমান করেছে। ছি ছি, মনে বেশো এই সময় না এইগুলো মনে রাখতে নেই। চলো চলো আমরা যাই, চলো। না না না, আমি কিছুতেই যেতে পারবো না। তুমি আমাকে আমাকে তোমরা অনুরোধ করো না। মেশো মাসি, তুমি একটু বোঝাও। হ্যাঁ, ওকে ভালো করে বোঝাও। একটা অবিবাহিত মেয়ে এভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেল, কোনো বিপদ হলে তখন তো আর মুখ লোকানোর কোনো জায়গা পাবে না। সুস্মিতা, পৃথিবীতে মেয়েরা বড্ড অসহায়। কোনো মাসি, বুঝি যে একটা কিছু তো করো। হ্যাঁ, তুমি কনেমেশোকে বোঝাও যাতে একটু রাগটা কমায়। আরে আমাদের তো কিছু একটা করা দরকার, আর একটা কিছু চেষ্টা করতে হবে তো। বলছি ওদের বিয়েটা তো দিতে হবে। দেখছি। ভালোবাসা